দরজা খোলার আগে ছোট তো কোন ফাঁক দিয়ে বেরিয়ে গেছে। পাশে ওই যে কাজ হচ্ছে, ওনারা যেহেতু অনেক দূরে বাড়ি, তো জিনিসপত্রগুলো আমাদের বাড়িতে রেখে গেছিলো, সেগুলোই সকাল সকাল নিতে এসছে। আজকেও কাজ হবে, কারণ ওই কাকুটার যে জমি বলছিলাম, ওই রাস্তা তৈরি হচ্ছে তার জন্য। তো এখানে যেহেতু আমাদেরই বাড়ি, তাই আমাদের বাড়িতেই রেখে গেছিলো। নমস্কার, সুপ্রভাত। সীমার ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। যারা যেখান থেকে দেখছেন প্লিজ সামনে এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন। এখন সকালবেলা কেউ ঘুম থেকে উঠিনি, আমরা দুজন উঠেছি, ছেলে মেয়ে উঠিনি, মা উঠিনি। তো এখন বাসি কাজগুলো সেরে নেব, তারপরে সারাদিন কি করছি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। আর পুচকি পুচকি মুরগির বাচ্চাগুলো সে দরজার ফাঁক দিয়ে আমরা ওঠার আগে ওরা উঠে ঘুরে বেড়ায়। এখানে দাঁড়িয়েছিল, যে কটা বেরোতে পারে। এখান দিয়ে এত ঘাস খায় না। কালকে দেখি বিকালে বৃষ্টির পর বের করছি, এখানে খুব হয়েছে। আজকের এখানে বাঁধলাম, দেখি কি করে। তো শুয়ে পড়ছে এখন। উনি সকালে খায় না, সকালে শুয়ে থাকবে 9টা পর্যন্ত। কাজগুলো না সারলে যেন ফ্রেশ হওয়া যায় না। এটাকে রোজ বৃষ্টির ভয়ে ঘরে তুলি, আর সকাল হলে বের করি। তুমি এখন আয়ুষের কাছে যাবো, আগে আয়ুষকে তুলতে হবে। আয়ুষ, আয়ুষ, পাখা মুড়ি দিয়ে পাখা চালিয়ে ঘুমাচ্ছে। আয়ুষ, জয় শ্রীকৃষ্ণ। ওঠো 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 ওঠো, উঠে ব্রাশ করে বই নিয়ে বসো। ঠিক আছে? জয় শ্রীকৃষ্ণ। ঘুম হয়েছে? ও দাও, এটা দাও। ব্রাশ করে তাড়াতাড়ি বই নিয়ে বসো। আজকে কম্পিউটার ক্লাস আছে কটার থেকে? বাবা কত বড় হাই! সারা রাত কি মনসার গান শুনেছে নাকি জেগে জেগে? বাবা আজ 10টা থেকে বলে দিল কি? কালকে একটা কি বলছিল জানো? হ্যাঁ 10টা দিয়ে হুম, সকাল 10টা দিয়ে 10টায় বলেছে তাই তো? একবার ফোন করে নেবো। কালকের ওই রবীন্দ্র জয়ন্তী ছিল না, কোনো ক্লাস হয়নি। আমাদের তো ছুটির দিন। ওই জন্য পরে একটা কি কথা বলছিল 10টার সময়,
আচ্ছা, সকাল বিকেল দুবার হয় ক্লাস। চলো। হ্যাঁ। এখন কদিন প্রিয়াঙ্কা আর আমি এখানে শুই, মা এই ঘরে শোয়, আয়ুষের বাবা এই ঘরে শোয়, ওর জন্য প্রিয়াঙ্কা এখানে বসে আছে। ওঠো। এই কাঁথাটা তৈরি করতে করতে হাফ সেলাই করা হয়েছে, আর করা হয়নি, সেভাবে গায়ে দেওয়া চলছে। কাঁথাটা খুব সুন্দর, কিন্তু সেলাই করে শেষ করা হয়নি। এই যে এই পর্যন্ত সেলাই করেছি, আর এই দিক দিয়ে খোপ কেটে কেটে দেওয়া। হ্যাঁ, এই পর্যন্ত সেলাই করে এসছে এইখানার থেকে। আর এই দিকটা এই যে পাতলা পাতলা সেলাই করা, সেই ঘন করে সেলাই করার সময় হয়নি, তো ওইভাবেই চলছে গায়ে দেওয়া। মোটা কেন হয়? শাড়িতে দেওয়া বলে। শাড়িতে দেওয়া বলে না, আগে তুমি এই সেলাই করো কেন? ভাঁজ করো, সেলাই না করলে বলো। ডবল করে দেওয়া আছে না? ডবল ডবল। বর্ষাকাল পড়লে কাঁথা বসাবো। এবার যাবো মার ঘরে। উঠে গিয়েছো? হ্যাঁ, মা উঠেছে। আচ্ছা, শরীরটা ফ্রেশ আছে না? গা হাতে ব্যথা করছিল, হচ্ছে এখনো? আর একটা খাট না কেনা পর্যন্ত একটু সমস্যা হবে, কারণ লোক কুটুম্ব আসলে বা কেউ আসলে তখন। এই খাটটা তো একদম ছোট্ট খাট, একজন থেকে দুজন দুজন শোয়া যায়, কিন্তু মার যেহেতু বয়স হয়েছে, শরীরে ব্যথা যন্ত্রণার একটা সমস্যা আছে, তার জন্য প্রিয়াঙ্কাকে মার পাশে দিই না, কোথায় লাথি টাতি মেরে দেবে ঘুম পড়ে ওই ভয়ে। তো মিস্ত্রি কাকা মাঝখানে এসছিল, কিন্তু সেটা খাট বানাতে যা খরচ বলছে শুনে আর ফেরত দিয়েছি। তাই বলছি যে একটা রেডিমেড যদি কিনে নেওয়া যায়, তাহলে আপাতত ড্রয়িং রুমে বা ওই ঠাকুর যে ঘরে আছে ও ঘরে একটা খাট ফেলে রাখলে আর অসুবিধা হবে না। মা এত ওষুধ খায়, এই যে ওষুধের ব্যাগটা মাথার ধারে নিয়ে শোয়, এর ভিতরে শুধু ওষুধ আর কিচ্ছু না। এই যে সব ওষুধ এগুলো। তুমি গুনে পারবে না? দমের সমস্যা আছে, ইনহেলার নেয়, এই সমস্ত শুধু এর ভিতরে ওষুধ। কত ভাগে যে ওষুধ আছে আমি নিজেও গুলিয়ে ফেলবো। পায়ে একটা ঘা আছে, তার বিভিন্ন রকম পায়ের ঘাটা তো সারছে না, মনে যাচ্ছে হচ্ছে না, সেটার জন্য আজ সমস্যা। 12 বছর মনে হয় হয়ে গেল শুধু পায়ের ওষুধের ঘা। ভিতরে এই ব্যাগটা যেখানে বেড়াতে যাক, যেখানে যাক, এই ব্যাগটা হাতছাড়া করে না। বিভিন্ন রকম বিভিন্ন রকম ওষুধ শুধু এর ভিতরে। ওষুধের উপরে বেঁচে আছে না? যত খুলছি সব ওষুধই বেরোচ্ছে, এর ভিতরে সব ওষুধ আর কিচ্ছু না। এই যে, আর সঙ্গে থাকে মার একটা ছোট্ট টর্চ লাইট, ওষুধ খাওয়ার একটা চামচ,
কার বাড়ি সব জায়গায় তো যেতে হয়। যখন যেখানে যায় দরকার লাগে। শুধু ওষুধের খামের ভিতরে আর কিছু নেই। না না কি অবস্থা, দেখে আনে ওষুধ কত রকমের ওষুধ কিনতেই থাকতে হয় সবসময়। 10-20 মতো ওষুধ 10-20 মতন ওষুধ। ফুলে বেরোচ্ছে। হ্যাঁ সব ওষুধ, ওষুধের ওপরেই ওগুলো বেঁচে আছে। ঢুকে রাখ। দাও, দাও, এগুলো হাতে। এই ব্যাগটা যখনই আসে ও বাড়িতেও যখনই যাই দেখি সবসময় মাথার ধারে আছে। এত ওষুধ পালা আমার খেতে হয়, শরীরে বিভিন্ন রকম সমস্যা। দাও, এটাও ওষুধ, স্বামীর ওষুধ, হাত দেবে না। আবার একটা সমস্যা, এখন তো সবসময় বৃষ্টি হচ্ছে আর এই যে জানলার ফাঁক ফাঁক গুলো আছে ওটা দিয়ে ঝাপটা আসছে, জল আসছে, যার জন্য এই গদি এখান থেকে সরিয়ে দিয়েছি, মা শুধু এই কেনটাই থাকে। সমস্যার আর শেষ নেই। গ্যাসটা সারো তাড়াতাড়ি, অতক্ষণ সময় নিলে হবে নাকি? মার ওই পায়ের ঘা কত বছরে? 10-12 বছর বেশি তো আরো। না, আয়ুষ পেটে থাকতে সেই পার হতে ডাঁট সাপ গেল না, তারপরে থেকে মনে হয় ওই ঘাটা হয়েছে না আমার। সে বলছিল- যতই ওষুধ লাগাক আর খায় ও যায় না আর। ওই সাপ হয়ে যাওয়ার পরের থেকে হয়েছে। হ্যাঁ সেই খাটে খাটে এখন কেমন? সেটা নিয়ে অল্প অল্প আছে, এটা একটু বেশি। শুধু এখানে না পুরো হাঁটুতে, পুরো পায়ে। ওই এখন ঢালা মাছ চুল করছে তো, এই চুলকে চুলকে দেখা দেখা হয়েছে। ডাল সাপ পার মধ্যে বেয়ে গেছে, এরকম করে ধরে ফেলতেছি। তাই কি ডাসে পার্বতী গেল পায়ে ঘা। খাটের ওপর শুয়ে আছে, আর ওই সাপটা কখন বেয়ে আর ওই পার্বত থেকে এরকম ভাবে কাপড়টা এরকম উঁচুছে, এরকম উঁচু শুয়ে থাকলে তো ওরকম হয়। আর ওই এখান থেকে শিশির করে বেয়ে যায়, দুটো পা এরকম করে শোয়ানো আছে, এরকম থেকে বেয়ে যাচ্ছে নাই কি বলছেন, এরকম করে শিশির করে বাচ্চা বলে উঠে বইছি, বসে আর দেখি যে ও একবার সোজাসুজি বেয়ে চলে যাচ্ছে। মানে তখন সাপের মাঝখানটা তোমার পার উপরে। হ্যাঁ, আর আগে এরকম করে ধরেছি, ধরে আর এরকম করে মা আবার ধরে খাটের নেচে ফেলছি। তোমার ভাই ধরেছে কেন, উল্টে কামড় মারতো যদি। ডাসা বিষয় কোথায় তখন ওই মাসিদের বাড়ি? না না, না, না। আমাদের এই ঘরে, মাসিদের বাড়ি তখন ওই বাপ্পার বিয়ে হবে, তো যাওয়ার কদিন আগে আমাদের এই খাটের গিয়ে আর গল্প করেছিল, তুমি ভুলে ভুলে গেছো। গেছি তাই বলছি। তখন ওই আয়ুষ পেটে। শুয়ে আছি আর ওই করে ওনার বেয়ে যাচ্ছে দুপুরবেলা, দুপুরবেলা শুয়ে রয়েছে আর ওরকম বেয়ে চলে যাচ্ছে। তা আমি ওই এরকম ভাবে দুটো হাতে ধরি, ধরে আর এরকম খারাপ ভয়তে। তো তারপরে তো এই ঘাগুলো বেশি দেখা যাচ্ছে। ওই সেই গল্প করতে করতে তখনই বলেছিল, বলে আমি শুধু সাপ দেখতে যে আমার প্রতিদিন বর্মনের ছেলে হবে, আমার পার মধ্যে বেয়ে গেছে। মানে কি বলে, হ্যাঁ আমি শুয়েছিলাম, আমার পার মধ্যে বেয়ে গেছে। ওকে তো ছেড়ে দিতে হলো তাহলে। হ্যাঁ বদমাইশ ছেলে হয়েছে, কথা শোনে না, বলে ছেলেই তো হলো তাহলে। হুম আরো বদমাইশ ভাই। হ্যাঁ
ছাগল দুটো নিয়ে এ বাগানে ও বাগানে করতাম। এই ছাগলের থেকে ঘাটা বেরোলো কি কি সব তাদের সমস্যা। এই বাগান ও বাগানে তো মানুষ এত বেরোচ্ছে তাদের বাগান আর আমাদের। সত্যি তাই। আমাদের এই রাজকুমারের মা, আমাদের এই হাসান মা, তার দিকে সব গুণ মা করছে। প্রতিদিন তো আসে গরুর জন্য সবজির খোসা নিয়ে যাতে দেখি তো। সবজি খোঁজানো যাবে তার দিকে গুণ মা করে সব ছিঁড়বে। গরুর খাওয়ানোর জন্য। আর আমি তো আর ছিঁড়ি না, আমি এই যে বাগান এই ঘাটার জন্য এমন এমন ওষুধ খেয়েছে, সেসব ওষুধ এত জোরে খেয়ে বিছানা থেকে উঠতে পারে না সকালবেলা। এবারেও তো একটা কি ওষুধ দিয়েছে বলে খেলে আর সকালে উঠতে পারে না বলে খাচ্ছে না। 4টা না 6টা খেয়েছে। এই ওষুধটা টানা খেলে মনে হয় কড়া খেয়ে কেমন নরম হয়। খেলে মনে হয় হতো ওই 1 মাসের ওষুধ দিতে হবে, বলে 1 মাস খাবে। খেলে কি গায়ে খুব ব্যথা না হয়? না, ওই মাথাটা তো ফেলে কেমন একটা শরীর মাথা দুর্বল হয়ে যায়। দুর্বল হয়ে যায় অতিরিক্ত জোরের ওষুধ। তো কন্টিনিউ ওষুধ খাচ্ছে তার প্রত্যেক দিন। বয়স্ক মানুষ এমনি খেতে পারে না, ঠিক একটু করে ভাত খায়, তারপরে অত অত ওষুধ। আর লকডাউন থেকে এই যে অসুখগুলো শরীরে বেশি প্রবেশ করেছে, এবং অনেক অনেক ওষুধ খায়। আগে তো লকডাউনে একটা করে পাতা একদিনে খেয়ে এই ফেলতো। তো ভাই আমাদের প্রতি বয়স আছে কত, এই 6-7 যাচ্ছে না। হ্যাঁ, ভোজার স্বাদ, পৃথ্বীরাজের 7 বছর বয়স। 7 বছরে যাচ্ছে কি 6 বছর যাচ্ছে তাকে আমি। তো ওই কচির অসুখ করলে এই কচি হলে সেখান থেকে ওই রোগটা বেশি টাকা দেবে। আর ওই আগেরটা যদি হতো মালুম করতো উনি, তাহলে ওই কচির অসুখ করলে কচির সময় থেকে বাড়ি বাড়াবাড়ি হয়ে গেল। এখন পৃথ্বীরাজের যখন ভাত হচ্ছে তখন তো তোমার প্রতিদিন হসপিটাল আর বাড়ি। ওই তখন থেকে ঢালাই পরীক্ষা করে করে পরীক্ষা করে কত জিনিস খায় না, ডিম চিংড়ি মাছটা এখানে ওই আনছি মাথাটা খেয়ে না, এটা দু খাও। ডিম খায় না, বেগুন খায় না, চিংড়ি মাছ খায় না, ওই অ্যালার্জির জন্য। আর অনেক কিছু বেছে 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 খায়, তবুও সে সারে আর না। পায়ের ঘাটা প্রচুর ওষুধ খেতে হচ্ছে, ওষুধ প্রচুর লাগাতে। ওষুধ খায়, প্রচুর ওষুধ খায়। বেশিরভাগ ওষুধ ওই পায়ের ঘায়ের জন্য না? ওই আবার কি মলম একটা লাগায়। যখন যেখানে ডাক্তারবাবু দেখায় সেখানে এক একটা ওষুধ দেয়। না? বেশিরভাগ ওষুধ তো ওই পায়ের ঘায়ের জন্য লাগানো না? ওই আগে থেকে ওর কোনো অসুখ ছিল না। ওই ঘাটার জন্য, ওই ঘাটার জন্য, ঘাটা হওয়ার পর সব রোগ পুরো হলো। ওই ঘাটার জন্য এ ডাক্তারখানা ও ডাক্তারখানা, সেই সোনারপুরি সেই খ্রিস্টান ডাক্তারখানা, তাহলে আমাদের এই ওই যেটা ওটা করে সব গাছ গাছড়া করে করে দেখলে উঠছে কিচ্ছু হয় না। চিত্তরঞ্জনেও তো গেলে। আবার এই চিত্তরঞ্জনে গেলাম যখন তখন বেশি হয়ে যায়, তখন বেশি হয় না। চিত্তরঞ্জনে গেলে ওরাই ওষুধ দিয়েছিল, ওই দিদি ওই লাগানো ওষুধ আর খাওয়ার ওষুধ দিয়ে পুড়ে গেলাম। বেশ ভালো একদম সেরে যাওয়ার মতন হয়, সেরে গেল একদম। আর দেখা দেখি কতদিন বেশ ভালো ছিল, আবার সেরে ফুটে বেরিয়েছে। তাই এক চারণ চিত্তরঞ্জনে গেলাম, ওখানে গেলি খুব গিয়ে কষ্ট হয় বলে আর যা। বিরাট ভিড় আর কষ্ট। এবার আয়ুষের বাবা নিয়ে গেছিল, তা বলে মেলা হচ্ছে লোকে। টিকিট 2 টাকা করে 4 টাকা করে টিকিট, যাই হোক ওইটা নিতে তো সেই 12টা পর্যন্ত সময় সকালে থেকে। কি অবস্থা! এবারে ডাক্তার দেখাতে লাইন সেই 2টো। চিত্তরঞ্জনে তো আমার ওই আসলে এই অসুখের জন্যই তো আমার এই হসপিটালে কিন্তু দেখা ওই সব ঢালা বাড়ি করি ডাক্তার, তারপরে ওই সব ফটো টটো এবারে এটাই করে টোরে নিয়ে এবারে গেলাম না, ও ডাক্তার দেখে ওষুধ নিয়ে বেরোতে 4টে বাজলো। বাড়ি করি একটা এই বয়স্ক মানুষ কষ্ট করে যাদের অসুস্থ, তো 4টা কোনো মানুষ থাকবে কি খাবে? থাকবে কি হবে? বাড়ি করি ওই ছোটা হাঁটা এদিক ওদিক তো আরো জব্দ হয়ে যাবে, আরো কষ্ট হয়ে যাবে। গরিব মানুষের বেঁচে থাকা- আগে কিন্তু অত সমস্যা ছিল না। বউরা নিয়ে গেলে আমি বসে থাকতাম, ওরা এই হেঁটে হেঁটে টিকিট করে আসে, ওরাই ইয়ে করে, আমার বইকে রেখে ওরাই করে। তা না করলে তুমি পারবা কি করে? মোটর চালালি? জল শেষ হয়ে গেছে। বাসন মেজে আর বসে আছে, আমি ধুতে পারিনি।
আমি খাচ্ছি না। বের করবে সব পুলিশ। আর আমিও বসছি। যা বসবে যা। প্রচুর চাই না রাত্রিবেলা দেখি সূর্য জামা চেঞ্জ করবি দিয়ে জামা সকালে মুখ হাত পা ধুয়ে সবাই একটু চা আর বিস্কুট খেতে বসা হয়েছে। বাসি কাজ সেরে নিয়েছি, একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছি, আর প্রেশারে আলু সেদ্ধ বসিয়েছি, পান্তা আছে, পেঁয়াজ কুচে চানাচুর দিয়ে আলু সেদ্ধ দিয়ে মিশিয়ে পান্তা খাবো জমকেশ করে আজকে। আর আয়ের দিকে আলু খাচ্ছে, ও সকালে একটু ম্যাগি খেয়েছে। ভালো বলছে, লাগছে? এইগুলো তো ওরা পায় না, আমরা গাছ থেকে পেড়ে দাঁত দিয়ে ছাড়িয়ে খাওয়া। ওরা কি মনে হচ্ছে বলছে আমি দাঁত দিয়ে ছাড়িয়ে খাবো, একটা আম্মা খাই, আমি খা, একটু ছোটবেলাটা তোর একটু স্মরণীয় হয়ে থাক। আগে তো আমরা গাছের থেকে খেতে খেতে যত ভালো আম লাগে তত পেড়ে ভালো এইভাবে দাদা খেয়ে ছেলে নিতাম। খেতে লাগে। আমার মামার বাড়ির 27টা আম গাছে আম হতো, আমি তো থাকতাম মামার বাড়ি। আমাদের গাছ তৈরি ছিল তাই না? আমার এইগুলো ঘা হয়ে যেত, গাছপালা ছিল এই এই দাড়ির নিচের এইগুলো কাঁচা আমের আঠা লেগে লেগে। সে কি বড় বড় গাছ, এরকম মোটা মোটা গাছ তাই না? কাকাদের যে গাছটা ছিল এরকম ধরা যেত না, আমাদের একটা বিশাল বড় ছিল। আগুন্তি গাছের আম, কিন্তু আমার কাছে খবর ছিল কোন গাছের আম কিরম টেস্ট। ওই ওই পাহাড়ে সব আম গাছ নারকেল গাছ ভর্তি, আর ঝড় হলে ওখানে সব বাচ্চাদের মেলা হতো জানে একটা তাই না? আর বড় একটা মাঠ ছিল তো আমার ওখানে। আর এখন মামারা বিদ্যারপুর চলে এসেছে। আলু সেদ্ধ টেস্ট করে দেখ তো নুন হয়েছে কি। হুম হুম হুম, তুই ও পাশেরটা আমি পাশেরটা। এ লঙ্কা দে। নুন হয়েছে? দে লঙ্কা আমার হাতে। তোর বাপির জন্য তুলে রেখেছি, এবার চানাচুর মেশাচ্ছি। আইস তো খাবে না, মা তো খাবে না পান্তা। মার বলা রুটি করে দেবো, আর একটু বেলা হলে খাবে। পান্তা তুই না মা চা বিস্কিট খেয়েছে, 10টায় খাবে, আমরা পান্তা খেয়ে নি। আমি এখন খাচ্ছি না, তোমাদের দিচ্ছি, মা আর আমি একসঙ্গে খাবো। তোমরা খাবো তাহলে তখন। কি খাবি? আচ্ছা ঠিক আছে, আমি তো শুনতে পেয়েছি, এবার তুই একবার খেয়ে নে, পরে খাবো। মা চা বিস্কুট খেয়েছে, একটু পরে খাওয়া। চানাচুরের গন্ধ, চানাচুর দিয়ে আলু মাখা আয়ুষ খায় না। কে বলেছে? কোন গানে শুনেছ? এই আলুটা আমার প্লেন, আর এই পুচকে দিয়ে চানাচুর দেওয়া। আমি প্লেন খাচ্ছি, তোমরা চানাচুর কেন? জিজ্ঞেস করো। একটু খাওয়া চানাচুর তারপরে খুব মজা লাগে না? তোমার বাবা তো শখ কেন খাওয়ার? তুমি আমি প্লেন খাচ্ছি, তোমরা ওটা প্লেন খাও। ও আচ্ছা, তুমি তো আগে জম্পেশ করে খেয়েছো, আমরা যদি এখন না খাই কবে খাবো? না, ভালো টেস্ট হয়েছে। গরম আলু মাখার স্বাদ ভালো লাগে, আর পান্তায় দেওয়া থাকলে বাসি আলু সেদ্ধ মাখা করলে ভাল লাগে না। হুম, একদম ভালো লাগে না। আর আমাদের গাছের পেঁয়াজগুলো কি মিষ্টি। হ্যাঁ হেভি মিষ্টি, খেতে ভাল লাগে কাঁচা কামড়ে। কিন্তু পচে গেল তো, ভালো বেরোচ্ছে। ওই ছোট পেঁয়াজ পচেছে বেশি, আর বড়টা আছে একটা হ্যাঁ ভালো। বড় পেঁয়াজ পচেনি হতো, এক আধটা। ছোট পেঁয়াজগুলো নষ্ট হয়েছে। বড় গাছ কাঁচা অবস্থায় মনে হয় তুলে ফেলেছে। আর একটু হয়তো বড় হতো ওগুলো। ও তো পুরো শুকিয়ে গাছ মারা যেত, তারপর তো আমরা কাঁচা গাছ ছিল। ওই যে কালি বেরিয়েছিল ওইটা পুরো কাঁচা ছিল, আর এই বড় পেঁয়াজের তো সেরকম কালি হয়নি।